আমরা সবাই মিউট রাখবো। মিউট রাখার পরে মিশের সঙ্গে একটু ট্রাই করব। আচ্ছা, আমাদের টু হ্যান্ড ফিঙ্গার নেম কি একই, তাই না? একই। তো আমরা যে কোনো ফিঙ্গার নেম বললেই এনাফ। তাহলে এটা আমার রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডের এটা কি থাম ফিঙ্গার। থাম ফিঙ্গার। ওকে, এটা থাম ফিঙ্গার। এটা এটা ইন্ডেক্স ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার। মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গার। রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার। Little finger. I repeat, this is thumb finger. Thumb finger. Index finger. Index finger. Middle finger. Middle finger. Ring finger. Ring finger. Little finger. Little finger. Okay? Good. আচ্ছা, এরপরে আসি ফিঙ্গার নেমের পরে আমরা কি শিখেছিলাম? ফিঙ্গার ভ্যালু, তাই না? ফিঙ্গার ভ্যালু। তো আমাদের ফিঙ্গার অ্যাবাকাস করতে হলে আমাদের ফিঙ্গার ভ্যালু জানতে হবে বা মনে রাখতে হবে। তাহলে ফিঙ্গার ভ্যালুটা কি? রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডকে বলবো ওয়ান্স প্লেস। ওয়ান্স প্লেস মানে এককের ঘর। আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইগুলো তো আমরা জানি, তাই না? তাহলে আমরা রাইট হ্যান্ড ডান হাতকে বলবো এককের ঘর। ঠিক আছে? ওয়ান্স প্লেস। ওয়ান্স প্লেস। বাম হাত। বাম হাতকে আমরা বলবো টেন প্লেস। টেন প্লেস। ঠিক আছে? বাম হাত, এটা আমার বাম হাত। বাম হাতকে বলবো দশকের ঘর। ঠিক আছে? বাম হাতকে দশকের ঘর, ডান হাতকে এককের ঘর। মনে থাকবে? আচ্ছা, এবার ডান হাতের এটা হচ্ছে থাম ফিঙ্গার। থাম ফিঙ্গারের ভ্যালু আছে। সে থাম ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 5। ডান হাতের থাম ফিঙ্গারের ভ্যালু 5। ওকে, ডান হাতের থাম ফিঙ্গারের ভ্যালু 5। বাম হাতের থাম ফিঙ্গারের ভ্যালু 50। বাম হাতের থাম ফিঙ্গারের ভ্যালু 50 50। ওকে, ডান হাতের থাম ফিঙ্গারের ভ্যালু 5, বাম হাতের থাম ফিঙ্গারের ভ্যালু 50 মানে 50। বাকি যে চারটা ডান হাতের ইন্ডেক্স 1, মিডল 1, রিং 1, লিটল 1। আই রিপিট, ইন্ডেক্স ডান হাতের, ঠিক আছে? রাইট হ্যান্ডের ইন্ডেক্স হচ্ছে 1, মিডল 1, রিং 1, লিটল 1। বাকি এই চারটা প্রত্যেকটা হচ্ছে 1 1 করে। ওকে, তাহলে কি রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু 5, বাকি যে চারটা 1 1 করে। 1 1 করে। এবার আসি বাম হাত। বাম হাতের থাম্ব ফিঙ্গার, এই থাম্ব ফিঙ্গারের ভ্যালু বলেছি 50 মানে 50। 50 মানে 50। তোমরা কি আমার কার্টুনের আওয়াজ পাচ্ছ? একটু বলবে। জি জি ম্যাম। আচ্ছা আম্মু, একটু সাউন্ড কমাও। দাও, একটু কমিয়ে দেই। রুকাইয়া, একটু কমিয়ে দাও। ওই যে হেডফোন লাগাও। আম্মু আসো, হেডফোন লাগাও। জি না ম্যাম। আচ্ছা, একটু ওয়েট করো, আমার একটা ছোট বেবি আছে তো, আজকে ওর আব্বু চলে গিয়েছে, ছুটি শেষ তো কান্নাকাটি করছে, এজন্য হচ্ছে আমি ওকে কার্টুন দিয়েছি। ইটস ওকে। ওকে, তাহলে আমি বলেছি আমার রাইট হ্যান্ড ওয়ান্স প্লেস, লেফট হ্যান্ড টেন্স প্লেস। রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু 5, বাকি যে চারটা আছে 1 1 করে। বাকি যে চারটা আছে 1 1 করে। লেফট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু 50 বাকি যে চারটা আছে ইন্ডেক্স 10, মিডল 10, রিং 10, লিটল 10। ওকে, থাম্ব ফিঙ্গার, লেফট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার ভ্যালু 50 বাকি যে চারটা আছে বাম হাত, এটা আমার বাম হাত, বাম হাতের থাম্ব ফিঙ্গারের ভ্যালু 50 বাকি যে চারটা আছে 10 10 করে। ইন্ডেক্স 10, মিডল 10, রিং 10, লিটল 10। ঠিক আছে, এই চারটা ফিঙ্গার ভ্যালু হচ্ছে 10 10 করে। আর থাম্ব ফিঙ্গার ভ্যালু 50 এবার আসি, আমরা যদি এখন কাউন্ট করি, গণনা করি, ঠিক আছে? তো আমরা সাধারণত 1 2 3 4 5 এইভাবে কাউন্ট করে থাকি, তাই না? 6 7 8 9 10। তো আমরা এখন
অ্যাবাকাসের সিস্টেমে যেহেতু কাউন্ট করব বা অ্যাবাকাস করব ফিঙ্গারে, এজন্য আমরা আমরা কাউন্ট করব। তো আমাদের টু হ্যান্ড যখন মুষ্টিবদ্ধ থাকবে, যখন টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকবে তখন এটাকে আমরা কি বলবো? জিরো। এটাকে আমরা কি বলবো? জিরো। টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকলে এটাকে আমরা বলবো জিরো। ওকে, এটা আমাদের জিরো। হ্যান্ড পজিশন এখন কি? জিরো। মুষ্টিবদ্ধ আছে, যদি এরকম থাকতো তাহলে এটার ভ্যালু আছে, ঠিক আছে, এটার একটা মান আছে। কিন্তু আমাদের টু হ্যান্ড মুষ্টিবদ্ধ থাকলে হবে জিরো, তাছাড়া কিন্তু না। একটা ফিঙ্গার ওপেন থাকলেই কিন্তু এটার ভ্যালু। আচ্ছা, তাহলে এখন যদি আমরা কাউন্ট করি অ্যাবাকাস সিস্টেমে, তাহলে আমরা কিভাবে কাউন্ট করব? 1 2 3 4, আবারও 1 2 3 4। আমরা কোথা থেকে কাউন্ট শুরু করেছি? ইন্ডেক্স থেকে, তাই না? কেন ইন্ডেক্স থেকে শুরু করেছি? এটা আমার ডান হাত, এটা আমার ডান হাত, ঠিক আছে, সবাই ফলো করবে এটা। তো হচ্ছে এটা আমার ডান হাত, আমি এখন 1 বলছি। 1, তার কারণ ইন্ডেক্সের ভ্যালু বলেছিলাম 1, ইন্ডেক্সের মান কত? 1। এরপরে বলেছি 2, মিডিল এবং ইন্ডেক্স এই দুইটা 1 একসঙ্গে যদি করি, এই 1 এর সঙ্গে এই 1 যোগ করলে কি হবে? 2, তাই না? কারণ এটার ভ্যালুও 1, এটার ভ্যালুও 1, তাহলে হয়েছে আমার 2। এই 2 এর সঙ্গে আবারও 1 যোগ করলাম, কারণ এটার ভ্যালুও 1, তাহলে এই 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হবে না? 3। এই 3 এর সঙ্গে যদি আবারও এইটা যোগ করি, এইটা, তাহলে এটার ভ্যালু কত? 4। ইয়েস, তাহলে আমরা এভাবে কাউন্ট করতে পারি না? 1 2 3 4। পারি তো, কারণ 1 এর সঙ্গে 1 যোগ হলো 2, 1 যোগ হলো 3, 3 এর সঙ্গে 1 যোগ হলো 4, ঠিক আছে। এজন্য বলেছি রাইট হ্যান্ডের এই চারটা ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 1 1 করে, প্রত্যেকটা 1 1 করে, ঠিক আছে, মনে রাখতে হবে। এরপরে 4 এর পরে আমরা কি করব? 5। 5 করতে হলে কি করতে হবে? ইয়েস, 5 করতে হলে কি করতে হবে? এই চারটা অফ করে দিতে হবে, এই চারটা অফ করে থাম ফিঙ্গার ওপেন করতে হবে, তার কারণ আমি বলেছি থাম ফিঙ্গারের ভ্যালু 5। হ্যাঁ, রাইট হ্যান্ডের থাম ফিঙ্গারের ভ্যালু 5, রাইট হ্যান্ডের থাম ফিঙ্গারের ভ্যালু 5। ওকে, তাহলে আমরা এভাবে কাউন্ট করতে পারি 1 2 3 4, এরপরে 5। এই চারটা অফ করে, এই চারটা অফ করে দিয়ে থাম ফিঙ্গার শুধু এই আঙ্গুলটা শুধু ওপেন করবে, থাম ফিঙ্গারটা ওপেন, কারণ এর ভ্যালু বলেছি 5। আচ্ছা, 5 এর সঙ্গে 5 এর পরে আমরা 6 করব, তাহলে 5 এর সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে 6, এটা 5, এটা 1, তাহলে 6। এরপরে এটা 1, 6 এর পরে কি? 7, তাহলে 5 6 7, এরপরে আবারও 1 8, এরপরে আবারও 1 9। ওকে, তাহলে আমরা কাউন্ট করতে পারি না? 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আচ্ছা, 9 এর পরে আমরা এখন কি করব? 10 করব। তাহলে আমরা কি করব? 10 করার জন্য কি করব? এই রাইট হ্যান্ড মানে ডান হাত মুষ্টিবদ্ধ করব। এরপরে বাম হাত, বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা উঠাবো, বাকিগুলো অফ রেখে দিব। এই যে, কারণ আমি বলেছি বাম হাতের এই চারটা ফিঙ্গারের ভ্যালু 10 10 করে, ইন্ডেক্স 10, মিডল 10, রিং 10, লিটল 10, তাই না? তাহলে যে কোনো একটা ওপেন করব, তাহলে এটা হচ্ছে 10। এরপরে 11 12, কারণ এটা 10, 10 এর সঙ্গে এই ডান হাতের এইটা, ডান হাতের এই ইন্ডেক্সের ভ্যালু 1, তাহলে 10 এর পাশে 1 বসলে কি হয়? 11। তারপরে 12, তারপরে 13 14, এরপরে 15, এরপরে 15 16 17 18 19, তাই না? হয়েছে 19। এরপরে অফ করে আমরা আরেকটা 10 ওপেন করব, তাহলে এই 10 এর সঙ্গে এই 10 যোগ হলে আমাদের কত? 20 হবে না? 20 আরেকবার 1 2 3 4 5 6 7 8 9, এরপরে অফ করে দেব 10 11 12 13 14 15 16 17
18, 19, অফ করে দেব 20, 20। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তাহলে তোমাদের থেকে আমি একটু দেখতে পারি, তোমরা দেখাবে না? জি ভুল হোক, ভুল হোক, ঠিক আছে। জি আচ্ছা, দেবে তাহলে আমরা 50 পর্যন্ত দেখার পরে অন্য কিছু দেখব, ঠিক আছে? আচ্ছা, আমরা 20 করে নিব, যেহেতু আমরা 20 পর্যন্ত পেরে গিয়েছি। ওকে, এবার 21, 22, 23, 24, 25। এটা এটা আমার ডান হাত, এটা আমার ডান হাত, ঠিক আছে। আবারও 21, 22, 23, 24, এরপরে 25, 26, 27, 28, 29। এরপরে অফ করে দেব 30, 30, কারণ এটাও 10, এটাও 10, এটাও 10। তাহলে এই দুইটা মিলে 20 ছিল, 20 সঙ্গে 10 যোগ হয়ে কি হলো? 30, 30। ওকে, আচ্ছা, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। ঠিক আছে, 39। এরপরে অফ করে দেব 40, 40, কারণ এটাও 10। তাহলে এই 30 সঙ্গে এই 10 যোগ হয়ে কি হলো? 40, 40। এই যে দেখো, ডান হাত একেবারে অফ আছে, একেবারে অফ। এরপরে হচ্ছে এই চারটা, বাম হাতের এই চারটা ওপেন আছে, তাহলে 40, 40। ঠিক আছে, এবার 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। 49 এর পরে আমরা কি করব? 50, 50, এর জন্য ডান হাত অফ, বাম হাতের এই চারটাও অফ এবং থাম ফিঙ্গার ওপেন। তাহলে কি হলো? 50, 50, 50। আর দেখাবো? আরেকবার দেখাবো? আর কি দেখাইতে হবে? জি ম্যাম আরেকবার দেখাবো? ওকে, এটা 20, 21, এটা এটা বাম হাত, এটা বাম হাত, এটা বাম হাত। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এরপরে কি করব? অফ করে 30, 30। বাম হাতে আরেকটা ওপেন করে দিলাম, কারণ এটাও 10, এটাও 10, এটাও 10। তাহলে 10, 10 করে তিনটা ফিঙ্গারের কি হলো? 30, 30। ঠিক আছে, আচ্ছা। এরপরে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। 39 এর পরে আমরা কি করব? অফ করে এই যে লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গার ওপেন করলাম, তার কারণ এটাও 10। তাহলে এই 30 এর সঙ্গে 10 যোগ হয়ে কি হলো? 40। দেখো, মিস কিন্তু ডান হাত অফ করে রেখেছে, বাম হাতের চারটা ফিঙ্গার ওপেন করে রেখেছে। বাম হাতের চারটা, এটা বাম হাতের চারটা ফিঙ্গার উঠবে মাসুদা। আর ডান হাতটা মুষ্টিবদ্ধ করো। হ্যাঁ, এবার হয়েছে। শুধু হ্যান্ড ভুল হয়ে যায়, কাউন্টিং ঠিক থাকে সবার। আচ্ছা, এরপরে 40 এর পরে 41, 42। তোমারটাও ভুল হচ্ছে, তোমারটাও ভুল হচ্ছে। তোমার নাম কি যেন বললা? ভুলে গিয়েছি আমি, একবার দেখতে হবে। আমাতুল্লাহ, রুমাইশা আমাতুল্লাহ, শুনছো? হ্যাঁ, তোমারটা। হ্যাঁ, এই যে দেখো, এটা আমার ডান হাত, ডান হাত মুষ্টিবদ্ধ। ডান হাত, তোমার ডান হাত কোনটা? হ্যাঁ, এইটা। এটা অফ করো, আর এইটা বাম হাত, দেখো এইটা বাম হাত। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, সবারটা ঠিক আছে এবার। এরপরে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। এরপরে অফ করে দেব ডান হাত, বাম হাতেরও চারটা অফ করে একটা শুধু
থাম্ব ফিঙ্গার, বাম হাতের থাম্ব ফিঙ্গারের ভ্যালু ইজ 5050, এজন্য এটা হচ্ছে 50। ওকে, এবার বুঝতে পেরেছো? এবার কি বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে ক্লাসের রেকর্ড করা হলো, এটা একটু জি দেখবা, ম্যাম। এটা একটু দেখে ট্রাই করবা, তারপরে কি আগামী ক্লাসে যদি তারপরে প্রবলেম হয় মিসকে বলবা, মিস আবারও দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা 50 পর্যন্ত শিখলাম, তাই না? এখন যদি তোমাদের বলা হয় 50 পর্যন্ত যে শিখলাম, তাহলে আমাদের ফিঙ্গারে ম্যাথ শিখতে হবে, তাই না? আমরা ফিঙ্গারে ম্যাথ শিখবো, এর জন্য আমরা কাউন্টিং শিখেছি। ম্যাডাম, হ্যাঁ আমি বলো। বলি। হ্যাঁ বলো, তুমি দেখাইতে চাও, কাউন্টিং দেখাইতে চাও? আচ্ছা, আচ্ছা দেখাও। আচ্ছা আমরা একটু দেখি। 1 2 3 38 39 40 41 42 43 48 44 45 41 46 47 48 90 49। 49 50 50 সময় কি করতে হবে? 50 সময়, ইয়েস, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমরা যদি ওপেন রাখি তাহলে এগুলার ভ্যালু অন্য হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অনেক সুন্দর হয়েছে, ক্লাসে হয়ে গিয়েছে, তোমরা বাসায় আরো 2-3 বার প্র্যাকটিস করবা, দেখবা যে স্পিডে কাউন্ট করতে পারছো। ঠিক আছে? আমাদের কিভাবে কাউন্ট করতে হবে? আমাদের একটু দ্রুত কাউন্ট করতে হবে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এইভাবে একটু স্পিডে কাউন্ট করতে হবে। কারণ এখন যদি আমি বলি তোমার ফিঙ্গারে তুমি 20 করো, তখন তুমি কি ভেবে ভেবে করবা নাকি দ্রুত? অ্যাবাকাস মানে কি স্পিডে ম্যাথ, তাই না? এখন যদি তোমাদের বলা হয় ফিঙ্গারে 20 করো, তোমাদের ফিঙ্গারে 20 করো, তখন দ্রুত করে দুইটা ফিঙ্গার ওপেন করে দিতে হবে, তাই না? এখন যদি তোমাদের বলা হয় অ্যাড 55, মানে যেটা আছে এটার সঙ্গে আরো যোগ করো 55, তখন দ্রুত 50, দ্রুত 5। এখন আমি যদি দ্রুত কাউন্ট না করি তাহলে কি আমি দ্রুত হচ্ছে ওপেন করতে পারবো? পারবো না। এর জন্য কি করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে। সবাই একটু প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আবারও হচ্ছে তোমাদের ধরা হবে, ঠিক আছে? আগামী ক্লাসে আবারও তোমাদের জিজ্ঞেস করা হবে এবং বলতে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ফিঙ্গারে কিভাবে ম্যাথ গুলো হবে, ফিঙ্গারে কি খুব বেশি কাউন্টিং করা যাবে? খুব বড় বড় ম্যাথ করা যাবে? যাবে না। যখন প্রাচীনকালের মানুষরা খুব বড় বড় মানে অনেক বড় বড় হিসাব, অনেক বড় বড় ম্যাথ, অঙ্ক এগুলো যখন করতে পারছিল না, তখন তারা টুলস আবিষ্কার করে, তখন তারা অ্যাবাকাস টুলস আবিষ্কার করে। তবে যতটুকু অঙ্ক তারা অ্যাবাকাস সিস্টেমে হ্যান্ডের মাধ্যমে করেছিল, আমরা ততটুকুই শিখব, ঠিক আছে? তাহলে এখন আমরা কি অ্যাড মানে কি জানি? অ্যাড মানে যোগ করা, অ্যাড মানে কি যোগ করা, আর সাবট্রাক্ট মানে কি বাদ দেওয়া, মাইনাস, মাইনাস করে দেওয়া, তাই না? হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি। এখন যদি তোমাদের ফিঙ্গারে, ঠিক আছে, তোমাদের টু হ্যান্ড এর মাধ্যমে যদি বলা হয় অ্যাড টু মানে প্লাস টু, প্লাস টু, তাহলে তোমরা কি করবা? টু, কোন ফিঙ্গার দুইটা ওপেন করলে টু হবে? তাই না? আমি যদি তোমাদের বলি অ্যাড টু মানে কি প্লাস টু, অ্যাড মানে প্লাস, তাই না? অ্যাড মানে কি যোগ করা। তাহলে আমি যদি এখন বলি প্লাস টু, তাহলে কি করবা? দুইটা ফিঙ্গার ওপেন করবা। তো কোন দুইটা ফিঙ্গারের ভ্যালু? একটু মিউট রাখো সবাই, একটু সবাই মিউট রাখো, তাহলে কি হবে? নয়েজটা সুন্দর হবে, সবাই ক্লিয়ার শুনতে পাবে। আচ্ছা, আমি যদি এখন বলি অ্যাড টু, অ্যাড টু, তাহলে আমরা কি যে দুইটা ফিঙ্গার ভ্যালু ওপেন করলে টু হবে সে দুটো, আমরা যদি এখন বাম হাতের দুইটা ওপেন করি তাহলে কি টু হবে? টু হবে না, 20 হয়ে যাবে, তাই না? তাহলে আমি তোমাদের বলেছি অ্যাড টু। আচ্ছা, এই টু এর সঙ্গে যদি অ্যাড সিক্স বলা হয়, টু আছে, টু এর সঙ্গে সিক্স যোগ করতে হবে, অ্যাড সিক্স, টু এর সঙ্গে সিক্স হবে, টু থেকে যাবে, টু এর সঙ্গে সিক্স, তাহলে রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু 5, আরেকটা হচ্ছে রিং ফিঙ্গারের ভ্যালু 1,
তাহলে 2 আছে, আমার কাছে 2 আছে, 2 এর সঙ্গে 6 যোগ করব, 2 এর সঙ্গে 6 যোগ করব। তাহলে আমি কি করব, এটা 5 এটা 1 মিলে কি 6, 2 থাকবেই। অ্যাড 2 বলেছি, 2 থাকবেই, 2 এর সঙ্গে অ্যাড 6 বলেছি। আমরা স্টিকার পরে দেব, তোমাদের সময় দেওয়া হবে, কিন্তু একটু ক্লাসে মনোযোগ দেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাড 6 হয়ে গেল। এই ফিঙ্গারটা আমার ধরে রাখার কারণ হচ্ছে তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? এই জন্যে। তাহলে অ্যাড 6 হলো, এখান থেকে আমি যদি তোমাদের বলি মাইনাস মাইনাস 5, আমি যদি বলি -5, তাহলে কি করব, সাবট্রাক্ট 5, মানে কি বাদ দিয়ে দিব, 5টা বাদ দিয়ে দিব যেটা আছে এটা থেকে। তাহলে আমি তখন কি করব, এই থাম্ব ফিঙ্গারটা অফ করে দেব, ঠিক আছে, ক্লোজ করে দেব। তাহলে আমার টোটাল কত থাকছে কেউ বলতে পারবে? কেউ একজন বলতে পারবে কত থাকছে? 3। 3 ইয়েস, আমার 3 থাকছে, কারণ এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। তাহলে তিনটা ফিঙ্গার ভ্যালু 1 1 1 1 করে কি 3, তাই না? 3 ইয়েস, তাহলে আমাদের অঙ্কগুলো এরকম করে হয়ে থাকবে। এখন আমি যদি তোমাদের বলি যে অ্যাড অ্যাড 21, আচ্ছা একটু মিউট রাখো সবাই। অ্যাড অ্যাড 21, আচ্ছা অ্যাড 21 কেউ করতে পারবে? অ্যাড 21 কেউ করতে পারবে? ইয়েস, করো করো, ভুল হয় নাই, ঠিক আছে। সঙ্গীতার হ্যান্ড ফুল, এবার ঠিক আছে। আচ্ছা বাকিরা সবাই ক্যামেরা 1 রেখে ট্রাই করবে, ঠিক আছে? অ্যাড 21, আচ্ছা 21 এর পরে এখন তোমাদের বলা হচ্ছে সাবট্রাক্ট 11, মানে -11, -11, -11, -11, 11 বাদ যাবে। তাহলে কত থাকবে? তাহলে কত থাকবে? আমি বলেছি অ্যাড 21, অ্যাড 21, সবাই করো, হাত ওঠাও। অ্যাড 21, এই হাতের দুইটা হবে নাকি এই হাতের, বাম হাতের দুইটা, আর 1 করতে হলে ডান হাতের একটা। তাহলে আমাদের এখন হ্যান্ড পজিশন কত, 21। আচ্ছা 21 থেকে তোমাদের বলা হয়েছে সাবট্রাক্ট 11, -11 করে দাও, -11, -11, তার মানে কি ডান হাতের এটা 1, এখান থেকে একটা 10 চলে গেল। তাহলে আমার কত থাকছে, 10। এটা বাম হাতের একটা ফিঙ্গার আছে, তাহলে এটার ভ্যালু 10 না? আমাদের এটার ভ্যালু হচ্ছে কত, 10। অসুবিধা হচ্ছে? তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে, আবারও বলছি, দেখো সহজ করে। অ্যাড 2 মানে +2, +2, ডান হাতে +2 হয়েছে। এই 2 এর সঙ্গে আবারও 2 যোগ করো, again add 2, subtract 3, answer 1, তাই না? আনসার কত, 1। ইয়েস, আচ্ছা আরেকটা করি। add 6 বলেছি আমি। ইয়েস, subtract 1, add 4, এরপরে করো subtract 9, -9 করে দাও, -9, এই যে সুন্দর হয়েছে, এই যে তোমার, গুড, আনসার 0, আনসার 0। আরিয়ান কিন্তু করতে পেরেছিল, গুড, আনসার 0। আচ্ছা এবার তোমরা করবে, ঠিক আছে? স্লো বলবো, আমি অনেক আস্তে আস্তে বলবো। অ্যাড 1 করো, এগেন অ্যাড 1, ডান হাতে করো, হ্যাঁ
অ্যাড 1 এগেন অ্যাড 1 বলেছি। হ্যাঁ, এরপরে করো অ্যাড 5। আমি প্রথম থেকে আবার বলছি, সবাই ফিঙ্গার অফ করে দাও। অ্যাড 1 এগেন অ্যাড 1, অ্যাড 5, যেটা আছে ওইটার সঙ্গেই থাকবে। তাহলে আনসার একসঙ্গে বলতে পারো সবাই। আনসার, মাইক্রোফোন অন করে। 7 7 7 মাশাআল্লাহ, 7 আনসার 7। আচ্ছা, আরেকটা ম্যাথ করো, আরেকটা বলি। অ্যাড 4 0 40, অ্যাড 40, ইয়েস। অ্যাড 40 এর পরে করো সাবট্রাক্ট 20, -20 করে দাও। অ্যাড 50, যেটা আছে ওইটার সঙ্গে অ্যাড 50। তাহলে আনসার বলতে পারো। 70 70 একবার বলে মিউট হয়ে যাবে। আনসার 70। তার কারণ এটা 50, আরো দুইটা ফিঙ্গার ছিল, এটা 50 মানে 50, 60, 70, তাই না? 50, 60, 70, তাই না? আচ্ছা, আরেকটা করো, লাস্ট লাস্ট এটাই। অ্যাড মানে 1 5 15 মানে 15। অ্যাড 15 1 5 15 মানে 15। ইয়েস, 15 বলেছি। ঠিক আছে, একটু ভুল হয়ে গিয়েছে তোমার। বাম হাতের এটা হবে না, ডান হাতের এটা হবে। আর এটা 7 এবং বাকিতে ঠিক আছে, তোমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। আচ্ছা, অ্যাড 15 এর পরে করো অ্যাড 11, যেটা আছে এটার সঙ্গে 11 যোগ করো। যেটা আছে এটার সঙ্গে 11 যোগ। আনসার বলো, আছে কত? মাইক্রোফোন 25 20 25 25 না, 25 25 25 25 26 না, 25 26 না। আমি প্রথমে বলেছিলাম অ্যাট 15, এখানে অ্যাট 15 করলা যখন, তখন বাম হাতের এটা 10 উঠাইলা, ডান হাতের 5 উঠাইলা। এরপরে আমি বলেছি এটার সঙ্গেই 15 সঙ্গেই 11 যোগ করতে, অ্যাড 11 বলেছি। তাহলে আরেকটা 10 উঠেছে, একটা 1 উঠেছে। তাহলে কত থাকছে? ডান হাতের এটা 6, বাম হাতের এটা 20, তাহলে কি 26 না? 26। ঠিক আছে, ভুল হতে পারে, আমরা নতুন অ্যাবাকাস শিখছি, আমাদের ভুল হতে পারে, এখানে মন খারাপের কিচ্ছু নেই। যদি তোমরা একবারে যদি মানে করতে পারো, পেরে যাও, তাহলে মিসের কি আর দরকার আছে? মিসের এখানে আসার দরকার আছে? নেই, ভুল হতে পারে। লাস্ট আর একটা ম্যাথ, ঠিক আছে, আর ধরবো না, সবাই করবে। অ্যাট 50 50 অ্যাট 50 মানে 50। ইয়েস। অ্যাট 5, অ্যাট 5, যেটা আছে 50 এর সঙ্গে অ্যাট 5, 50 এর সঙ্গে অ্যাট 5, ডান হাতে থাম ফিঙ্গার, ভ্যালু ইজ 5। বাম হাতের থাম ফিঙ্গার ভ্যালু 50 বলেছি, ডান হাতের থাম ফিঙ্গার ভ্যালু 5 বলেছি, তাহলে অ্যাট 55। এরপরে অ্যাড অ্যাট 4, এরপরে অ্যাট 4, যেটা আছে এটার সঙ্গে অ্যাট 4, সাবট্রাক্ট সাবট্রাক্ট 7, -7 করো এখান থেকে,
মাইনাস 7 মাইনাস 7 মাইনাস 7 ইয়েস, কারণ এটা 5, এই দুইটা 2, 5 আর 2 মিলে কি 7, তাহলে -7 হয়ে গেল। এবার মাইক্রোফোন অন করে সবাই বলো আনসার কত? 52 52 52, কারণ এটা 50। ম্যাডাম বুঝি নাই। বুঝো নাই? আমি বলেছিলাম আনসার কত, আমি প্রথমে অ্যাট 55 বলেছি, তারপরে অ্যাট 4 বলেছি। অ্যাট 55 অ্যাট 4, 55 এর সঙ্গে 4 যোগ করলাম, এইখান থেকে সাবট্রাক্ট 7 মানে -7 করতে বলেছি। এটা তো টোটাল, ডান হাতটা টোটাল কি 9 না, ডান হাত টোটাল 9, এখান থেকে আমার বলা হয়েছে সাবট্রাক্ট 7, তাহলে এখান থেকে 2, এটা 5 মিলে কি 7 মাইনাস হয়ে গেল, বাকি যেটা থাকলো এটাই আনসার। ম্যাথ শেষে যেই ফিঙ্গারগুলো ওপেন থাকবে সেই ফিঙ্গারের ভ্যালু অনুযায়ী ম্যাথের আনসার। তাহলে আনসার আমার কত? এটা 50, বাম হাতের এটা 50, এটা 51, এটা 52, মানে এটা 1 এটা 1 2, ঠিক আছে? তাহলে আনসার থাকছে 52। ওকে, অনেক সহজ না?